আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো দেখতেই পারছেন আমগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, আর আমের ভেতরে যে শ্বাসটা আমের গায়ে লেগে থাকে সেটাকেও আমি ছিলে নিয়েছি। দেখুন, একটা আমের গায়েও কিন্তু ভেতরে সেই ছোকলাটা বা শ্বাসটা যাই বলেন সেটা নেই। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এই চিনিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা পরও এটা রান্না করতে পারেন, তবে সারা রাত রেখে দিলে এই চিনির রসটা আমের গায়ে ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। তো ফিরে আসছি রাতের রেখে সকালে এটাকে রান্না করতে। এই যে দেখুন, আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর সেই চিনির পানিটা সহই আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। আর এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করছি, তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তো এভাবেই নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে, আর এর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। কোনোভাবেই লো করা যাবে না, তাহলে আমটা কিন্তু গলে যাবে, আর হাই হিটেও করা যাবে না, তাহলে ক্যারামেল হয়ে আমটা সিদ্ধ হবে না। তো যাই হোক, মিডিয়াম হিটে রেখেই এটা রান্না করতে হবে। আর এটা রান্না করতে করতে এই রঙটা আমের গায়ে ভালোভাবে বসে যাবে, আর চিনিটাও আমের সাথে মিশে আমটা অনেক মিষ্টি হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি মিষ্টি হয় না, অনেকটা টক মিষ্টি টাইপের। ক্যান্ডি তো ক্যান্ডি হয়, ক্যান্ডি কিন্তু একেবারে বেশি মিষ্টি হলে ভালো লাগে না। আর এটা যখন রোদ্রে শুকাবো তখন কিন্তু একেবারেই কড়া রোদে শুকিয়ে করকরে করে ফেলা যাবে না। এই যে দেখুন, আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়, আর অল্পই বাকি আছে। এখন এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে আমি যে পাত্রে এটাকে শুকাতে দেব সেই পাত্রে এটাকে ঢেলে নেব। রসটা একেবারে ভালোভাবে শুকিয়ে নেবেন, না হলে কিন্তু রোদ্রে দেওয়ার পরে এটা শুকাতে বেশি টাইম লাগবে। চেষ্টা করবেন এটা কড়া থেকেই এর রসটা শুকিয়ে নিতে। তো চুলাটা অফ করে দিয়েছি, এখন আমি যে পাত্রে দেব সেই পাত্রে সেট করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম একটা স্টিলের প্লেটে আমি ঢেলে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছুতেই এভাবে রোদ্রে দিতে পারেন। এটাকে আমি 2 দিন রোদ্রে দেব, 2 দিনেই আমার আমটা শুকিয়ে যাবে। এই যে দেখুন, 2 দিনে এরকম হয়েছে। এটা কিন্তু একবারে করকরে শুকনা করে ফেলা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। ভেতরে জাস্ট নরম থাকবে আর উপরে থাকবে শুকনো, এরকম করে শুকাতে হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।